আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। পূর্বে আমি আপনাদের সাথে চকলেট পাউন্ড কেকের রেসিপি শেয়ার করেছি। আজকে 4 ডিমের ভ্যানিলা কেকের রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু ভিডিওটি একটু স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আমি আপনাদেরকে ভ্যানিলা কেকটি তৈরি করে দেখাচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটি শুরু করি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো মেপে নিচ্ছি। এর জন্য প্রথমে ডানো গুঁড়ো দুধ 3 প্যাকেট নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। এরপর দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। এখন আমি পুরো কাপ ভর্তি করে ময়দা নিচ্ছি। মনে রাখবেন যে 4 ডিমের কেক তৈরির জন্য শুকনো উপকরণ 2 কাপ মতন নিতে হবে। আর যদি 2 ডিমের কেক তৈরি করেন তাহলে সব শুকনো উপকরণ মিলে 1 কাপ মতন নিতে হবে। এটাই কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট। এখানে আমি সব শুকনো উপকরণ মিলিয়ে 2 কাপের মতন নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। কেক তৈরির জন্য যত উপকরণ প্রয়োজন সবই কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই কেক বানানোর 1 ঘন্টা পূর্বে ফ্রিজ থেকে বের করে রাখবেন। আমার উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এক্সট্রা অংশগুলো ফেলে দিয়ে এই শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চলুন পরবর্তী ধাপে যাওয়া যাক। এখানে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। ডিমও কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজের ডিম হলে কিন্তু হবে না। এখন 4 ডিমের জন্য এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি এবং সেই সাথে দিচ্ছি 1 চিমটি মতন লবণ। এখন ডিম আর চিনি ভালো করে ফেটিয়ে নিচ্ছি চিনি গলে না যাওয়া পর্যন্ত। চিনি গলে গেলে এতে 1 কাপ মতন তেল দিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। মনে রাখবেন যে তেল দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, এতে করে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে। জাস্ট তেলটা মেশানো হয়ে গেলেই কিন্তু নাড়াচাড়া বন্ধ করে দিবেন। যদি 2 ডিমের কেক তৈরি করেন তাহলে তেল এবং চিনি হাফ কাপ করে ব্যবহার করবেন। এটাই কিন্তু পারফেক্ট মেজারমেন্ট। এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে নিব। একসাথে কিন্তু সব দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে এবং ব্যাটারটি ভালো হবে না। এই তো দেখেন আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রতিবার অল্প অল্প করে দিয়ে আলতো করে নেড়েচেড়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটি অবশ্যই আলতো হাতে নাড়াচাড়া করবেন, তাড়াহুড়ো করবেন না। অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। এবার আমি ব্যাটারটি এক সাইডে সরিয়ে রাখছি। এখন যে পাত্রে কেক তৈরি করব সেটাতে অল্প পরিমাণ সাদা তেল ঢেলে আমি চারপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই বাটির মাপে একটি কাগজ আমি গোল করে কেটে নিয়েছি। এবার তলায় এটিকে সেট করে দিলাম। এবার ব্যাটারটি বেশ খানিকটা উপর থেকে ঢালতে হবে, এতে করে কিন্তু কোনো এয়ার বাবল ক্রিয়েট হবে না। ঢালা হয়ে গেলে বাটিটিকে কয়েকবার ট্যাপ করে দিচ্ছি। ব্যাটার তৈরি করে কিন্তু রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই চুলায় দিয়ে দিতে হবে। এই তো দেখুন আমি কেকটিকে তৈরি করার জন্য আগে থেকেই একটি পাত্রে বালু এবং স্ট্যান্ড গরম হতে দিয়েছিলাম। এবার কেকের বাটিটি এখানে বসিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবার কেকটিকে ঢেকে দিলাম। এর মাঝে কিন্তু একবারও জাল কমানো বাড়ানো যাবে না। এই তো দেখেন আমি এখানে কতগুলো কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি। কেকটি যখন প্রায় হওয়ার পথে তখন আমি কেকের উপরে কাঠবাদামগুলো ছড়িয়ে দিয়েছি। শুরুতেই যদি দিয়ে দিতাম তাহলে কিন্তু কাঠবাদামগুলো ধীরে ধীরে নিচে গিয়ে পুড়ে যেত। এই তো দেখেন ইতিমধ্যে আমার কেকটি কিন্তু হয়ে গিয়েছে। মোট 40 মিনিটের মতন সময় লেগেছে। এখন আমি কেকটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাই। আমার কেকটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং একটুও কিন্তু চুপসে যায়নি। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা নিজেরাই দেখেন কেকটা কতটা সুন্দর, সফট এবং নরম হয়েছে। একটুও কিন্তু পুড়ে যায়নি। আর উপর থেকে বাদামগুলো দেওয়ার কারণে কেকটা কিন্তু খেতে আরও সুস্বাদু হয়েছিল। আপনারা যদি আমার রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদেরটা পারফেক্ট হবে ইনশাল্লাহ।